আসসালামু আলাইকুম। আজকে দেখাবো OnePlus 70। এটা মূলত ডেট। এই মোবাইলটা অলরেডি এক মেকানিকে দেখছে, দেখার পরেও সে অলরেডি র্যামটা রিভল করছে। রিভল করার পরেও এটা কমপ্লিট হয় নাই। এখন কাস্টমার আমার কাছে নিয়ে আসার পরে আমি দেখলাম যে এটা র্যাম অলরেডি রিভল করা হয়েছে, কিন্তু মোবাইলটা চালু হয় না। এটা রিডিং আমি দেখলাম যতটুকু আপনার পাওয়ার সাপ্লাইতে মোটামুটি দেখাচ্ছে যে এটা র্যামের সমস্যা। তবে আমি সিপিইউটা একবারে সহকারে রিভল করে নিব, যাতে আমি ফুল কমপ্লিট করতে পারি। কেননা সিপিইউ যদি আমি না তুলি, র্যামটা রিভল করলে অনেক হয়তো বা কমপ্লিট নাও হইতে পারে। সেই জন্য আমি একবারে সিপিইউ সহকারে রিভল করে দিব। তবে পাশাপাশি এখন আমি চাচ্ছি যে এটার র্যামটা তুলে ফেলবো। আমি একটু ঘাম দিয়ে নিলাম। যে কোনো আইসি তোলার আগে আপনি পাশের এগুলো যে ব্ল্যাক লিস্টেড যেগুলো থাকে সেগুলো কেটে পরিষ্কার করে নেবেন। আর র্যাম তোলার সময় আপনি যে হিট ইউজ করবেন সেটা খুবই সামান্য, 330, আর এয়ার ইউজ করতে পারেন যেমন 40। আমি এরকমই ইউজ করছি। তবে যে হট এয়ার গানটি ইউজ করতেছি আমি, সেটা হচ্ছে আপনার কুইকের DW861। এটা ভালো একটা ব্র্যান্ডের হট এয়ার গান। এটা ভালো কাজ করে, এটা দিয়ে আমি অনেকটা সুন্দরভাবে কাজ করতে পারি। এটা আমার কাছে খুবই ভালো লাগে। তবে এখন আমি অলরেডি র্যামটা তুলে ফেললাম। এখন পরিষ্কার করে নিলাম সিপিইউর উপরে যে র্যামের জায়গাটা। এখন আমি সিপিইউটা তোলার জন্য ট্রাই করতেছি, যাতে আমি সিপিইউটা তোলার পরে এটা আমি অলরেডি ক্লিয়ার করে এটা যাতে সুন্দরভাবে বসাতে পারি। তবে তোলার জন্য খুবই ট্রাই করতেছি আমি, যাতে আস্তে ধীরে এটা তোলা যায়। আবার তাড়াহুড়ো করে এটা অনেকে তোলার জন্য ট্রাই করে, যে এটা করবেন না, কারণ ওই ক্ষেত্রে আপনার সিপিইউ নষ্ট হয়ে যেতে পারে। যাতে আপনি এই সিপিইউ তোলার সময় কোনো প্রকারে ভাঁজ না হয়। যদি ব্যাকআপ হয়ে যায় বা গরম থাকা অবস্থায় কোনো প্রকার যদি একটু আপনার সিপিইউ ব্যাকআপ হয়ে যায়, ওই ক্ষেত্রে সিপিইউ শর্ট হয়ে যেতে পারে। সেই জন্য আপনি এটা আপনি আস্তে ধীরে রিল্যাক্সে সমান তলে উঠানোর জন্য ট্রাই করবেন। এখন আমি ওই সিপিইউ তোলা কমপ্লিট। এখন আমি ট্রাই করতেছি যে আমার বোর্ডটা পিসিবি গরম থাকা অবস্থায় আমি এটাকে পরিষ্কার করে নিতেছি, যাতে কোনো প্রকার সমস্যা না হয়। ঠান্ডা হয়ে গেলে কি হয়, অনেক ক্ষেত্রে আপনার এটা পিসিবিটা পরিষ্কার করতে একটু কষ্টকর হয়ে যায়। এখন আমি পিসিবি মোটামুটি পরিষ্কার করে নিলাম, তারপর আমি এটাকে ভালোভাবে পরিষ্কার করে নিব। আর পাশে যে কালো পেস্টেড যেগুলো আছে সেগুলো আমি অলরেডি ক্লিয়ার করে ফেলবো। ট্রাই করতেছি আমি, আস্তে ধীরে এটা পরিষ্কার হচ্ছে। তবে দেখুন যে যত পরিষ্কার সুন্দরভাবে করবেন, ততই আপনার কাজগুলো ভালো হবে। তবে আপনি আর একটা কাজ করতে পারেন, যে কোনো আইসি কাজ করেন না কেন, ওই ক্ষেত্রে আপনি সবসময় খেয়াল রাখবেন যে সুন্দরভাবে আইসির জায়গাগুলো পরিষ্কার করার জন্য। যতটুকু আমি যেভাবেই কাজ করি না কেন, আমি সবসময় চিন্তা করি যে পিসিবির যে আইসির যে জায়গাগুলো, ওগুলো আমি সুন্দরভাবে পেস্ট দিয়ে আবার ভালোভাবে এটাকে আবার যে আইসির যে লাইনগুলো থাকে, যে লেয়ারের যে পেইন্টগুলো, ওগুলো মরা থাকে অনেক সময়, ওইগুলো আপনি তুলে এটাকে ক্লিয়ার করে নিই। আমি অনেকক্ষণ ধরে আমি কিন্তু এই পিসিবিটা পরিষ্কার করার জন্য ট্রাই করতেছি, কেননা এটাকে আমি ফুল এবং নিট এবং ক্লিনভাবে এটাকে পরিষ্কার করার জন্য ট্রাই করতেছি, যাতে আমার আইসিটা সুন্দরভাবে এবং নিখুঁতভাবে আমার আইসিটা বসে। অনেকে কি করে, সামান্য ওর ভিতরে যত কুইকলি মানে কাজ করে, এটা রিল্যাক্সে কাজ করলে কি একবারে এটাকে ফুল ফাইন্ড আউট করা যায়, যাতে আমার আইসি অ্যাকশনসে আমার কাজ করে। সেই জন্য আমি যে পেস্ট দিয়ে আবার তাতাল দিয়ে আমি সুন্দরভাবে যে জায়গাগুলো পেইন্টগুলো আমার খারাপ আছে, এগুলো আমি ক্লিয়ারভাবে তুলে তারপরে আবার আমি সোল্ডার ওয়্যার দিয়ে এটাকে আমি পরিষ্কার করে নিব।
আর সোল্ডার ওয়্যার দিয়ে যে সময় আপনি এটাকে পরিষ্কার করবেন ওই ক্ষেত্রে আপনি সবসময় আপনার খেয়াল রাখতে হবে যাতে পিসিবির উপরে যাতে কোনো প্রকার প্রেশার না পড়ে। প্রেশার পড়লে আপনার কি হবে, নিচের যে লাইনগুলো থাকবে ওইগুলো স্কেচ যদি হয়ে যায় ওই ক্ষেত্রে আপনার লাইনগুলো একটার সাথে একটা শর্ট হয়ে যাবে। ওই ধরনের কাজ করা যাবে না। সতর্কভাবে আপনি এটাকে যদি পরিষ্কার করেন আশা করি ক্লিয়ার হয়ে যাবে। অনেকে কাজ করে, সবাই তো কাজ করে, কিন্তু তাদের ভিতরে কিছু ধৈর্য সহকারে বা রিল্যাক্সে কাজ করে, এটা সবচেয়ে একটা ভালো একটা প্লাস পয়েন্ট আমি মনে করি। তবে পাশে যে কম্পোনেন্ট থাকে রেজিস্টার, ডায়োড, ক্যাপাসিটার এগুলোর দিকে খেয়াল রাখতে হবে যাতে কোনো প্রকার কোনো রেজিস্টার বা ডায়োড বা কোনো ক্যাপাসিটার কোনো প্রকারে উঠে যাতে পড়ে না যায়। এই ধরনের সমস্যা হয় অনেক সময় অনেকের। আমারও এক সংখ্যা হয়েছে, এরকম না যে আমি ফার্স্টে ফুল প্রপারলিভাবে করতে পারছি। তবে এই ধরনের সমস্যাটা কি হয়, পরবর্তীতে আপনি আইসি বসাইলেন বা অন্য কাজ কমপ্লিট হওয়ার পরেও তারপরে দেখতেছেন যে মোবাইলটা ফুল কমপ্লিট চালু হয় না। এক্ষেত্রে আপনি চিন্তা করতেছেন যে কিরে আমি আইসি তো বসাইলাম ঠিক মতো, কিন্তু আমার সেট কেন চালু হচ্ছে না। কিন্তু সামান্য একটা রেজিস্টারের জন্য আপনার মোবাইলটা ডেড থাকতে পারে। কারণ একটা রেজিস্টারের মান যদি আপনি না জানেন ওই ক্ষেত্রে আপনি রেজিস্টার কোড থেকে লাগাইবেন। কেননা একটা রেজিস্টার যদি আপনি জাম্পার করে দেন ওই ক্ষেত্রে কাজ হবে না। জাম্পার করলে কি হয়, অনেক সময় সিপিইউ নষ্ট হয়ে যায়। আবার যেগুলো 0 ohmsের ওগুলো জাম্পার করলে হয়। এখন আমি র্যামটা পরিষ্কার করে নিতেছি, যাতে র্যাম পরিষ্কার করবো যে আমি বল করার জন্য। এখন আমি পরিষ্কার করার পর তারপর আমি সিপিইউটা পরিষ্কার করব। আর পরিষ্কার করার সময় আপনার র্যাম হোক আর সিপিইউ হোক যাতে কোনো প্রকার প্রেশার না পড়ে, রিল্যাক্স একবারে আপনার উপরে যেরকম পেয়ারসে একটা জিনিস এর উপরে কাজ করে বা রিল্যাক্সে যে মানে সফটলি যেটি বলা হয়, এইভাবে যদি কাজ করে তাহলে খুব সহজেই কাজগুলো আপনার ক্লিয়ারভাবে আপনি এক সাউন্ডসে তুলতে পারবেন। তবে আমি দেখতেছি যে র্যামটা যেই লোকে কাজ করছে, লোকে কাজ করার পরে এটা দেখতেছি যে এখানে একটু স্কেচ করছে, এখানে একটার সাথে একটা লাইন মিলে গেছে। আমি ওইটা ইউবিগুলো দিয়ে এটাকে আমি আলাদা করে নিব যাতে কোনো প্রকার সমস্যা না হয়। কারণ আমি এটা আলাদা না করলে কিন্তু আবার আমি র্যামটা লাগানোর পরে পুরো আবার র্যাম হয়তো বা শর্ট হয়ে যাওয়ার কারণে মোবাইলটা চালু নাও হইতে পারে। এখন আমি সিপিইউটা পরিষ্কার করে নিতেছি যাতে আমি এটাকে বল করে সুন্দরভাবে বসাইতে পারি। তাহলে দেখুন, আশা করি ভিডিওটা খুবই একটু তো লম্বা হয়। আমাদের এই ভিডিওগুলো 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা এরকমের হয়, কিন্তু আমরা চাই শর্ট টাইমে করার জন্য। তাহলে দেখতে থাকুন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, শেয়ার তো মাস্ট বি।
এখন আমার সিপিইউ রব্বল করা শেষ। এখন আমি র্যাম এবং সিপিইউ দুটোটা বসিয়ে নিব যাতে আমার মোবাইলটা চালু করতে পারি। সেজন্য আমি সিপিইউটা বসিয়ে নিলাম। এখন হিট দিচ্ছি আমি। হিট ইউজ করতেছি আমি তোলার সময় যে হিট ইউজ করছি একই হিট ইউজ করছি আমি। তবে এখন আমার সিপিইউ বসানো ক্লিয়ার। তবে হট এয়ার গান যে কোনো আইসি তুলবেন, আপনি হট এয়ার গান এক জায়গায় রেখে দিলে আপনার আইসি নষ্ট হয়ে যেতে পারে। সেজন্য এয়ার গানটা আপনার মুভিং করতে হবে। মুভিং করলে কি হয়, আপনার কোনো প্রকারের সমস্যা হয় না। সব জায়গায় মানে হিট একভাবেই লাগে একই সিস্টেমে। এখন আমি যে লাইনগুলো শর্ট হয়ে গেছে সেগুলো আমি আলাদা করে নিচ্ছি ইউভি কিগুলো দ্বারা। চলুন তাহলে আলাদা করে নেই এবং সেটা দেখি ফাস্ট ফরওয়ার্ড দিয়ে। র্যাম সিপিইউ এখন আমার বল করা শেষ। এখন আমি মোবাইলটা ফিটিং করব এবং ফিটিং করে দেখব যে আমার মোবাইলটা চালু হয় কিনা। আর এটা যে ফুল কমপ্লিট করে চালু করে যে দেখাবো এটার ব্যাটারি সমস্যা, কিন্তু আমি অন্য একটা ব্যাটারি দিয়ে ট্রাই করলাম কিন্তু তারপরও চালু হয়, কিন্তু সমস্যা দেখাচ্ছে। কিন্তু আমার যা মনে হচ্ছে যে ব্যাটারি প্রবলেম। আমি ব্যাটারি যেটা পাইছি এটা অলরেডি দিয়ে ব্যাটারি যে কানেকশনটা এটা ছিঁড়া, সেজন্য আমি অন্য পাওয়ার সাপ্লাই দিয়ে ট্রাই করলাম, তারপরে ব্যাটারি একটা দিয়ে ট্রাই করলাম, কিন্তু পাওয়ার আইসা আবার চলে যায় এখানে।